বাড়ির ভিত্তি গভীরতা বা ফাউন্ডেশনের গভীরতা কত হওয়া উচিত তা পুরোপুরি নির্ভর করবে আপনার বাড়ির যে জমিটার ধরন ক্ষমতা অনুযায়ী বা বাড়ির উচ্চতা অনুযায়ী কত তলা করবেন বা কাঠামোর অনুযায়ী ইটের করবেন না আরসিসি ফ্রেম স্ট্রাকচার কলাম ফাউন্ডেশনের করবেন। স্বাগত করছি দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন। আপনার বাড়ির ফাউন্ডেশনের গভীরতা ন্যূনতম কতটুকু হওয়া উচিত এবং ভিত্তির যে গভীরতা নির্ধারণের ক্ষেত্রে আপনি কি কি বিষয় খেয়াল রাখবেন, আপনি কি কি বিষয় আপনার মাথা রাখবেন। তো এক নম্বরে বলবো যে মাটির ধারণ ক্ষমতা কেমন, আসলে আপনার এলাকায় যে মাটির ভার বহন ক্ষমতা এটা কতটুকু তা জানার জন্য অবশ্যই তাহলে আপনাকে সয়েল টেস্ট করতে হবে। যে আমার সেই যে জায়গাটাতে আমি বাড়ি করতেছি এই জায়গাটা সয়েল টেস্ট না করা অবধি যে মাটির শক্তি ধারণ বা মাটির যে আপনার যে ক্ষমতা কতটুকু, এটা কত গভীরে আপনার সেই ফাউন্ডেশন দেওয়া যায়, এই যে বিষয়টা এটা মাটি বা না এটা বালুময় বা নরম পলি মাটি এটা নির্ভর করবে আপনার সেই স্থানটার উপর। তাই সয়েল টেস্ট করা জরুরি যদি আপনি বাড়ি করবেন। এরপরে আসতেছে 2 নম্বরে যে তলার সংখ্যা। আপনি এখন একতলা বাড়ি করবেন, সাধারণত সেটা ভালো মাটি হলে 3 ফিট এবং যদি নরম মাটি হয় তাহলে 5 ফিট গভীরতা রাখা উচিত। আর যখন আপনি দোতলা বা 3 তলা বাড়ি করবেন তখনই আমি পরামর্শ দেব যে অবশ্যই সয়েল টেস্টের রিপোর্ট করা উচিত। কারণ একজন ইঞ্জিনিয়ার সয়েল টেস্ট হলে ভালোভাবে আপনার সেই যতটুক আপনার ট্রিটমেন্ট দেওয়ার দরকার, যতটুক আপনার রড বা আপনার শক্তি বা আপনার ওজন বা একটা পিএসআই নিয়ে যে কাজ করা হয় এটা কতটুক দেওয়ার দরকার সয়েল টেস্ট থাকলে সহজেই করা যায়। তো সাধারণত 6 থেকে আমরা 10 ফিট অবধিও যেতে পারে যদি আপনি দোতলা বা 3 তলা করেন, আপনার মাটি যদি নরম থাকে। 3 নম্বরে বলবো আপনি যদি মিস্ত্রির কথায় বা নন ইঞ্জিনিয়ারিং বা গ্রামীণ ধারণা নিয়ে আপনি যদি একটা বাড়ির কাজ শুরু করেন সয়েল টেস্ট না করে, তবে আপনার যেটা করতে হবে মাটি কাটতে কাটতে আপনাকে শক্ত বা বালি বের করতে হবে এবং অনেকটা নিচে যেতে হবে, তবে ঝুঁকিহীন হবে। তবে আপনি যদি সেই শক্ত লেয়ারে বা হার্ড লেয়ারে না যাইতে পারেন বা আপনি যদি সেই বালি না পান তাহলে আপনার ফুটিং সেটা ফেল করবে বা ক্র্যাক করার সম্ভাবনা থাকে। তো গ্রামীণ ধারণা অনুযায়ী আপনি যদি একটা বাড়ির কাজ করতে চাচ্ছেন তো শক্ত মাটি বা শক্ত যে লেয়ার এটা পাওয়ার পরেই আপনাকে সেই জায়গাটাতে ফুটিং বসানো দরকার। সয়েল টেস্ট আমরা কেন করব, আমরা যে ইঞ্জিনিয়াররা সবসময় বলি যে আপনি অবশ্যই বাড়ি নির্মাণ করার আগে সয়েল টেস্ট করুন। তো আমরা সয়েল টেস্ট করলে যে মাটির নিচে কোন স্তরে বালিটা আছে বা কোথায় পানি আছে তা না জানা থাকলে আপনি ইচ্ছে মতো সেই জায়গায় গর্ত করে সেই জায়গায় আপনার ফুটিং বা বেস তৈরি করতে পারেন না বাড়ির। কারণ একটা বাড়ির ফাউন্ডেশন বা ভিত্তি হলো মেরুদণ্ড। এখানে যদি আপনি সামান্য ভুল বা সাশ্রয়ের জন্য আপনি সয়েল টেস্টটা না করেন তাহলে ভবিষ্যতে বড় ধরনের বিপদে পড়ার সম্ভাবনা থাকতে পারে। এতে আপনার খরচও বেশি হবে, কারণ রটের খরচ বা মালামালের খরচও অনেকটা বেড়ে যাবে এবং পরবর্তীতে বাড়ি হেলে যাওয়ার সম্ভাবনা থাকে বা ফাটল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। আমি সর্বশেষ একটা কথা বলবো যে আমরা যে ভিডিওগুলো আপনাদের ধারণা দেওয়ার জন্যই কিন্তু ভালো, আপনি যদি একটা স্থায়ী বা আমাদের সাথে যোগাযোগ করে একজন ইঞ্জিনিয়ার দিয়ে পরামর্শ বা একটা ডিজাইন করে নেন, আপনাকে অবশ্যই সেই জায়গাটা মাটির পরীক্ষা করিয়ে বা যদি আপনি 3 তলা থেকে শুরু করেন তো এবং অবশ্যই পরামর্শ নিয়ে সেই ফাউন্ডেশনের নকশা করে বাড়ির কাজ শুরু করা উচিত। এটি আপনার বাড়ির জন্য সবচেয়ে নিরাপদ পথ হবে আমি মনে করি। আজকের ভিডিওটা এই অবধি, ধন্যবাদ সবাইকে।